যদি ক্যারামেল ছাড়াই এত মজার একটা রেসিপি বানানো যায়, আমি তো প্রায় সময় বানাবো। আর মাত্র 6 ঘন্টাতেই এই দইটা কিন্তু জমে যাবে। যে গরম পড়েছে এর বেশি সময় লাগার কথাই না। আসসালামু আলাইকুম, ভাল্লাগানিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ক্যারামেল ছাড়া দই বানিয়ে দেখাবো, আর তাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ এই দইটা বানাতে খুব একটা বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই দইটা বানিয়ে ফেলা যায়। প্রথমে আমি 1 কিলো দুধ নিয়ে নিলাম। আমি এখানে একদম খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। এবারে সুন্দর করে নাড়াচাড়া করে এক পর্যায়ে আমি এটাকে বলক তুলে নিব। 1 কিলো দুধকে আমি এখানে 700 গ্রাম করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই যখন আপনারা দুধটা চুলায় দিবেন, দুধটা কিন্তু একটু ছেঁকে দিবেন, কারণ দুধে কিন্তু ছোটোখাটো অনেক ময়লা থাকতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি দুধটা কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে এবার হালকা হালকা করে বলকটা তুলে নিচ্ছি। আর মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে, কারণ উপরে কিন্তু সর জমতে দেওয়া যাবে না। আর একেবারে যদি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু উপরে সর জমে যাবে। এই তো আস্তে আস্তে করে দেখতেই পাচ্ছেন যে দুধে কিন্তু বেশ ভালো বলক চলে আসছে। আমি দুধটাকে বেশ অনেকটা সময় জাল দিয়ে নিব, তবে বেশি জাল দেওয়ার দরকার নেই। এই ধরনের 700 গ্রাম যখন হবে তখনই কিন্তু চুলার গ্যাসটা অফ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে। নাড়াচাড়া করতেই কিন্তু হবে, নাড়াচাড়া করেই কিন্তু এটাকে একটু ঘন করে নিতে হবে, কারণ নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি। আর 1 লিটার দুধ যখন আপনি ঘন করে 700 গ্রাম করবেন, তখন কিন্তু চিনি বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1/2 কাপ দিলেই কিন্তু একদম চিনি পারফেক্ট হয়ে যায়। তবে আপনারা যদি একটু মিষ্টি বেশি চান, সেক্ষেত্রে আপনারা চিনিটা একটু বাড়িয়ে নিতে পারেন। এবারে যেহেতু আমি ক্যারামেল ছাড়া এই দইটা বসাবো, সেজন্য আমি এখানে সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার অ্যাড করলাম। এই ধরেন 2-3 ফোঁটা। এই ইয়েলো ফুড কালারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি এটা দিলাম যার কারণে এটার খুব সুন্দর একটা লুকস আসবে, দেখতে কিন্তু একদম দোকানের মতো হবে। এবারে সুন্দর করে এটা আমি দিয়ে নাড়াচাড়া করে দুধটা মিশিয়ে নিলাম কালারের সাথে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার এটাকে আমি এক পর্যায়ে গিয়ে বলক তুলে নেব। বলক ওঠানো হয়ে গিয়েছে। এবার দুধটা কিন্তু 700 গ্রাম হয়ে গিয়েছে, তাই আমি চুলার গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে আমি এটাকে একটু ঠান্ডা হতে দিব। এটার আর তেমন কোনোই কাজ নেই, নাড়াচাড়া করে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আবার হ্যাঁ, বেশি ঠান্ডা করলে কিন্তু আপনার দইটা বসবে না। দুধটা বেশি ঠান্ডাও করা যাবে না, বেশি গরমও করা যাবে না। একটা চামচ দিয়ে সুন্দর করে আপনাকে একটু দুধটা ঠান্ডা করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে ঠান্ডাটা যেন এমন হয় যে আপনারা একটা আঙুল দিয়ে সহ্য করতে পারেন, এরকম ঠান্ডা করতে হবে। বাট বেশি ঠান্ডা করলে কিন্তু দইটা পড়বে। এবার এটা ঠান্ডা হোক, এর মধ্যে আমি কিছু কাজ করে থাকি। আমি আজকে দইয়ের বীজ হিসেবে আমি আজকে মিষ্টি দইটা নিয়েছি। আর এটা নিয়ে আমি বেশ কিছুটা পানিও ঝরিয়ে নিয়েছি, কারণ পানি থাকা যাবে না। আর সুন্দর করে আমি একটা বাটিতে দইটা নিয়ে এবার একটা হ্যান্ড উইন্স দিয়ে আমি সুন্দর করে দইটা মিহি করে নিব, যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে, কোনো লাম্পস না থাকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেমন হয়ে থাকার কথা বলছি। সুন্দর করে এই 1 মিনিটের মতো এটা হ্যান্ড উইন্স দিয়ে গুলালেই এটা ঠিক হয়ে যাবে। এরপর দেখলাম যে দুধটার কী অবস্থা, দেখলাম না এটা একদম পারফেক্ট। আমি একটা আঙুল চুবিয়ে দেখলাম যে না, ঠিক আছে। এবার আমরা যখন দই কিনি দোকান থেকে, যেমন প্লাস্টিকের বাটিগুলোতে ওরা দই পাতে, তো আজ ভাবলাম আজকে আমি প্লাস্টিকের একটা বাটি নিয়ে দেখি দই পেতে কী অবস্থা। তো আমি দইটা যে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এই প্লাস্টিকের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে সুন্দর করে একটা স্প্যাচুলার দিয়ে আমি বাটির চতুর্দিকে এই দইটা লাগিয়ে দিচ্ছি, যাতে দইটা খুব ভালোভাবে বসে যায়। আজকে খুব ইজি ওয়েতে কীভাবে দইটা আমি বানাচ্ছি সেটাই দেখাবো। খুব অল্প সময়ে কিন্তু এই দইটা বাসায় বানিয়ে ফেলা যায়। এবার এর মধ্যে আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিলাম। দেখছেন আমার কিন্তু 1 বাটি হয়েছে, এর থেকে কিন্তু একটুও বেশি হয়নি। এবার একটা হ্যান্ড উইন্স দিয়ে আমি সুন্দর করে এই মিষ্টি দইটার সাথে দুধটা মিশিয়ে দিচ্ছি, যাতে করে দুটো একসাথে মিশে যায় এবং দইটা পাতা খুবই সহজ হয় আর খুবই সুন্দর হয়। এই তো দেখছেন উপরে কিন্তু বেশ বাবলসের মতো হয়ে গিয়েছে, যেটা আর কি সবসময় হয় দই পাতলে। এবার আমি প্লাস্টিকের মুখটা আটকে দিচ্ছি।
মুখটা সুন্দর করে আটকে দিয়ে অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে দই বসাই সবসময় একটা কম্বলের মধ্যে, আজকেও সেম প্রসেসে একটা কম্বল নিয়ে নিয়েছি। এই কম্বলের মধ্যে দইটা রেখে সুন্দর করে ঢাকা দিয়ে দিব। বাট পার্থক্য হচ্ছে আমি প্রতিদিন রাতে দই বসাই, যে পরদিন সকালে দই খুলি, বাট আজকে এটা আমি সকালবেলায় বসাচ্ছি, কারণ এটা আমি রৌদ্রে রাখবো। এটা আমি ছাদে রাখছি রৌদ্রের মধ্যে 6 ঘন্টা। তো চলেন, 6 ঘন্টা হয়ে গিয়েছে, এবার 6 ঘন্টা পরে দেখি দইটা কেমন পাতা হলো, আর সত্যি এত অল্প সময় দই পাতা যায় কি না। রৌদ্রের কি তাপ নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আসলে রৌদ্রের প্রকট একটা তাপ ছিল, আর প্রচণ্ড গরম ছিল সেদিন। এই জন্য আমি 6 ঘন্টার একটা মিশন নিয়েছিলাম, যে 6 ঘন্টার মধ্যে দেখে আজকে আমি দইটা পারফেক্ট বানাতে পারি কিনা। উপর দিয়ে নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে ছোট 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 বাবলসের মতো দেখা যাচ্ছে, আমরা কেনা দইয়ে যেটা দেখতে পারি সচরাচর ওরকমই কিছু একটা। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনারাও যদি চান আমার মতো এরকম ছোট ছোট কিছু রেসিপি ট্রাই করে দেখতে পারেন। তো এই পর্যায়ে বলে রাখি, আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিও যদি একটু ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, ছোট্ট করে একটা লাইক করবেন, আর যদি আরেকটু ভালো লাগে শেয়ার করতে পারেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন সদস্য হওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। তো চলেন একটু কেটে দেখি কী অবস্থা। মাশাআল্লাহ, 6 ঘন্টায় যে আমার দইটা বসেছে এতেই আই এম সো এক্সাইটেড, আই এম খুব হ্যাপি। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে যে 6 ঘন্টায় আমার দইটা এত ভালো বসে পড়েছে। ঠিক আছে, আর খেতে যে কী মজা হয়েছে কী আর বলবো, আর এত সুন্দর একটা সফট একটা ব্যাপার আছে। আলহামদুলিল্লাহ, আমার তো দইটা খুব ভালো হয়েছে। আপনাদের দই কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।